নমস্কার বন্ধু বন্ধু আজকে দেখাবো শাড়ি বেনারসি শাড়ি বাড়িতে কিভাবে ওয়াশ করবেন। এই যে বন্ধু একটা বেনারসি শাড়ি। তো বন্ধু এই যে দু রকমের এটা কালার আছে, একদিকে লাল আর একদিকে সাদা, ঠিক আছে। তো বন্ধু এরকম শাড়ি বাড়িতে কিভাবে ওয়াশ করবেন এই ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধু শাড়ি ধোয়ার আগে আগে শাড়ি চেকিং করব, ঠিক আছে। তো বন্ধু আমি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি, এটা বালতিতে ঢেলে দেবো। শ্যাম্পুটা বালতির মধ্যে ঢেলে দিচ্ছি, ঠিক আছে। ধুলে নেবো এইভাবে জলটাকে। জলগুলা হয়ে গেছে বন্ধু, আপনারাও শ্যাম্পু কিংবা যে কোনো ধরনের লিকুইড সার্ফ নিয়ে নেবেন। তো বন্ধু বাটিতে একটা জল নিয়ে নিয়েছি, এবারে এই জলের মধ্যে শাড়িটা চেকিং করব। তো বন্ধু শাড়ির একটা কোণ আগে চেকিং করব। এই যে শাড়ির কোণটা চেকিং করছি, দেখুন এটা আঁচলের দিকে। বন্ধু শাড়ির আঁচলের দিকে এটা চেকিং করছি। তো বন্ধু আমার শাড়ির দেখুন রং উঠছে না, ঠিক আছে। এবারে বন্ধু এটা এটা হচ্ছে পায়ের দিকে, ঠিক আছে, নিচে পায়ের দিকে যেখানে ফলস পার লাগানো আছে। এই যে ফলস পার লাগানো আছে, এই যে এবারে এই ফলস পার চেকিং করব, রং উঠছে নাকি ফলস পার থেকে। এই যে বন্ধু দেখুন লাল হয়ে যাচ্ছে আমার জলটা, জল লাল হয়ে যাচ্ছে, ফলস পার থেকে রং উঠছে। বন্ধু আমার শাড়ির রংটা পাকা আছে কিন্তু ফলস পার থেকে রং উঠছে, ঠিক আছে। তাই বন্ধু এই শাড়ি কিভাবে ধুবো ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত থাকুন। প্রথমে বন্ধু এইভাবে শাড়িটাকে এক জায়গায় এক কাঠা করে নেবো। এই যে যতটা ফলস পার লাগানো আছে, এই যে যতটা ফলস পার লাগানো আছে এক কাঠা করে নিয়েছি। এবারে বন্ধু এই শ্যাম্পু মিশানা জলের মধ্যে ডুবিয়ে প্রথমে রাইড করব যেদিকটা ফলস পার লাগানো আছে। এই যে আরো এক প্যাকেট শ্যাম্পু কেটে নিয়েছি, ঠিক আছে। এবার এই ফলস পারের মধ্যে লাগাবো এইভাবে দিয়ে, এরকম ব্রাশ দিয়ে রাইড করব। যেখানে ময়লা আছে মাটি ময়লা লেগে যায়, কেন বন্ধু হাঁটা চলা করার সময় ফলস পারের মধ্যেই বেশি মাটি ময়লা লাগে। যেখানে ফলস পার লাগানো থাকে ওই নিচের দিকে মাটি ময়লা লেগে যায়। এইভাবে রাইড করব, ঠিক আছে। এভাবে একটু করে শ্যাম্পু দেব, এখানে মাটি ময়লা খুব বেশি লেগে আছে, আর এইভাবে রাইড করব। আমি এই শাড়ি শ্যাম্পুগুলা জল থেকে সাথে সাথেই তুলে নিয়েছি, তুলে নিয়ে রাইড করছি। আপনারাও বেশিক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখবে না। শাড়ি যদি ফলস কাঁচা রঙের থাকে তাহলে পুরো শাড়ির মধ্যে দাগ লেগে যেতে পারে, রঙের দাগ। এইভাবে পুরো শাড়ি রাইড করব। শাড়ির মধ্যে কোনো কালার গার্ড ছাড়া শাড়িটা ওয়াশ করা হচ্ছে বন্ধু, ঠিক আছে। শাড়িটাকে দ্রুত এইভাবে রাইড করতে হবে, বেশিক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখা যাবে না, ঠিক আছে। এবার বন্ধু পরিষ্কার সাদা জলে শাড়িটা ধুয়ে নেবো, রাইড করা হয়ে গেছে। চলুন বন্ধু শাড়িটা ধোয়া যাক। এইভাবে এইভাবে শাড়িটাকে ধুয়ে নেবো পরিষ্কার জলে। তো বন্ধু সমস্ত বেনারসি শাড়ি কিন্তু জলেতে ধোয়া যায় না। আমি এই শাড়ি জলের মধ্যে এইভাবে ধুচ্ছি। কিছু কিছু বেনারসি শাড়ি আছে ওটা জলের মধ্যে একেবারেই ধোয়া যাবে না, এমপ্রিও কিংবা পেট্রোলিয়াম কেমিক্যাল তেলের মধ্যে ধুতে হয়। কিছু কিছু বেনারসি শাড়ি আছে। তো বন্ধু শাড়ি ধোয়ার আগে ভালোভাবে জেনে বুঝে নেবেন এই শাড়ি জলের মধ্যে ধোয়া যাবে নাকি, তারপরে ধুবেন শাড়িটা। কিংবা যেখান থেকে শাড়ি কিনবেন কেনার সময় দোকানদারের কাছ থেকে জেনে নিতে পারেন যে এই শাড়িটা ঘরেতে ধোয়া যাবে জল দিয়ে। তো বন্ধু সেই রকম কিছু মনে হলে যে শাড়িটা বাড়িতে ধুলে রিস্ক আছে, তাহলে বন্ধু বাড়িতে ধোয়ার দরকার নেই, কোনো ভালো লন্ড্রিতে দিয়ে দিন শাড়িটা। এই শাড়ি পরিষ্কার সাদা জলে ধুয়ে নিয়েছি, এবারে শাড়ি মিলে দেওয়া যাক। বন্ধু এই শাড়ি আমি এইভাবে তারের মধ্যে দুদিকে ঝুঁকিয়ে মিলছি। আপনি আপনার সুবিধা মতন শাড়িটাকে মিলে দিবেন। শাড়ি মনে রাখবেন বন্ধু, আপনার শাড়ির ফলস পার যদি কাঁচা রঙের লাগানো থাকে তাহলে বন্ধু শাড়িটা এইভাবে ফাঁকা রাখবেন, শাড়ির ফলস পারটা শাড়ির অন্য কোনো অংশে যেন লেগে না থাকে। এই যে বন্ধু ফলস পার, ঠিক আছে, এইভাবে তারে ঝুঁকিয়ে মিলে দিলে পারে আর ফলস পারের দাগ এই সাদা রঙের মধ্যে আর লাগবে না। এই যে ফলস পারের রং এই সাদা কালার আছে ওখানে আর লেগে যাবে না, ঠিক আছে।
এই ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিবন লন্ড্রির সাথে থাকবেন।